আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিউজ জোন বিডির আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ফুলেরহাট যশোরে এমবিবিএস কোর্সের পাশাপাশি 2 বছর মেয়াদী উচ্চতর পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি ডিও এবং ডিপ্লোমা ইন অবস্টেটিক্স ডিজিও বিভাগ দুটিতে শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। এবছর তৃতীয় ব্যাচে 6 জন শিক্ষার্থী ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে 2 জন ডিজিও কোর্স এবং 4 জন ডিও কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ ঢাকার অধীন কোর্স দুটি চলমান। 13 জুলাই 2024 তারিখে মেডিকেল কলেজে তাদের ইনাউগুরেশন সম্পন্ন হয়েছে। প্রথম ব্যাচের 7 জন শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা চলছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসেছেন। ডাক্তার মোহাম্মদ মুস্তাকিম রহমান, যশোর আর্মি মেডিকেল কলেজ; ডাক্তার আফিফা জান্নাত, চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজ; ডাক্তার সাজিয়া আফরিন, ঢাকা নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ; ডাক্তার KM সেলিম মাহমুদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ সাভার ঢাকা; ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইব্রাহিম মেডিকেল কলেজ শাহবাগ ঢাকা ও ডাক্তার সালেহ মাহমুদ দীপু, সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। উদ্বোধনী ক্লাসে আমরা তাদের অনুভূতি জানতে চেয়েছিলাম। ঢাকার বাইরে এত সুন্দর একাডেমিক, গ্রিন এবং ক্লিন ক্যাম্পাস দেখে তারা মুগ্ধ। চলুন আমরা তাদের মুখ থেকেই কিছু কথা শুনি। অপথ্যালমোলজিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে চাকরি জীবন শুরু করেছি এবং এখানকার পরিবেশ, এখানকার টিচিং মেথোডোলজি, এখানকার টিচার, এখানকার সার্জারি আমার এতটা ভালো লেগে গিয়েছে। আমি যখন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিয়েছি, আমাদের একটা চয়েস দিতে হয়। আমি অবশ্যই ফার্স্ট চয়েসে আমি আদ্দিন সকিনা মেডিকেল কলেজে দিয়েছিলাম। অনেকে বলছিল যে অন্য মেডিকেল দিতে পারতেন, কি ঢাকা মেডিকেল দিতে পারতেন, গভর্নমেন্ট মেডিকেল দিতে পারতেন। আমি তখন তাদেরকে বলছি যে আমি যদি অন্য মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি, তাহলে আমার নামের সাথে শুধু একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যুক্ত হবে, কিন্তু আমি একজন যে কোয়ালিফাইড ডক্টর হব, একটা কোয়ালিফিকেশন অ্যাড হবে, আমি সার্জারি শিখতে পারবো, আমাদের একটা মর্যাদা থাকবে, এটা একমাত্র আদ্দিন সকিনা মেডিকেল কলেজ থেকেই পাওয়া সম্ভব। আসলে আমার জানা ছিল না পরিবেশ কেমন কিংবা ঢাকার বাইরে এসে কিভাবে সারভাইভ করা যায়, কিন্তু এখানে এসে আমি যেটা দেখলাম, এটা খুব সুন্দর একটা মেডিকেল কলেজ, খুবই অর্গানাইজড অ্যান্ড খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানকার টিচার্স খুবই আন্তরিক, আর এখানকার পেশেন্টস, আমরা অনেক বাল্ক অফ পেশেন্ট পাই, যেটা আমাদের কাজ করার জন্য এবং সামনে শেখার জন্য যথেষ্ট। এবং আমরা আশা করি আমরা এখান থেকে অনেক সুন্দরভাবে আমাদের কোর্সটা কমপ্লিট করে এখান থেকে একটা সুন্দর মানুষ হিসেবে এবং ডাক্তার হিসেবে এখান থেকে বের হতে পারবো। খুবই সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, এবং এখানকার যে শিক্ষক যারা আছেন তারা খুবই কোঅপারেটিভ। আশেপাশের মেডিকেল কলেজ থেকে এই জায়গায় অনেক কাজ, প্র্যাকটিক্যাল কাজ শেখা যায়। ছোটোবেলা থেকে আমার আসলে দূরদৃষ্টির কারণে, রাশের কারণে আমার চশমা লাগে। তখন থেকেই চশমার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতো যে জিনিসটা আসলে কিভাবে আমার যে ন্যাচারাল যে চোখ ছিল তার সাথে কিভাবে এটা এইড হিসেবে কাজ করে আমাকে দেখতে সাহায্য করতেছে। ওই কিউরিওসিটিটা নিয়ে কাজ করা, আর আমাদের এমবিবিএস লাইফের পাশ করার পরে আমাদের যে ইন্টার্নশিপ থাকে, সেখানে আসলে আমাদের চোখের যে ডিপার্টমেন্টে যে প্লেসমেন্ট থাকে ইন্টার্নশিপে, সেখানে আমাদের টাইম ডিউরেশনটা খুব কম থাকে, সেইভাবে এক্সপ্লোর করার সুযোগ থাকে না যে এটার প্রতি যে আমাদের একটা ইন্টারেস্ট গ্রো করবো, সেই সুযোগটা একটু কম থাকে। তো সেজন্য এই কিউরিওসিটিটা আমার আরও বেশি কাজ করে। সর্বপ্রথম সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে এরকম বড় একটা প্রতিষ্ঠানে আমাকে উনি সুযোগ করে দিয়েছেন এটার জন্য। দ্বিতীয়ত, অনেকেই একটা ভুল ধারণা থাকে যে প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ শিখতে পারবো কিনা, একই সাথে আমি আমার একাডেমিক কার্যক্রমটা চালিয়ে নিতে পারবো কিনা। আমি তাদেরকে বলবো, নিঃসন্দেহে চোখ বন্ধ করে যারা বৃহত্তর যশোর বা দক্ষিণাঞ্চলের বাসিন্দা, তারা এক কথায় গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশনের কথা যদি চিন্তা করেন, নিঃসন্দেহে তারা আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে তাদের চয়েসটা তারা দিতে পারেন। প্রত্যেক রোগীরাই যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেত, তারা একটা কথা বারবার বলতো যে স্যার যেটা বলছেন যে আপনি যে ট্রিটমেন্টটা দিয়েছেন এটাই আমার জন্য ঠিক ছিল, তারপরেও আমার যাওয়া আসাটা, আমার সময়টা নষ্ট হলো। তো যে কারণে আমাদের চোখের ডিপার্টমেন্ট বিগত 10 থেকে 15 বছরে বাংলাদেশের অত্যন্ত অগ্রগামী, এবং আমরা সিঙ্গাপুর বা ইন্ডিয়ার সমমানের যে সেবাটা, এটা কিন্তু আমরা বাংলাদেশের ডক্টররা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ জানাই ডক্টর মহিউদ্দিন স্যারকে যে উনি বৃহত্তর একটা প্রতিষ্ঠান
টোটাল দক্ষিণবঙ্গের মধ্যে, শুধু দক্ষিণবঙ্গেই না সারা বাংলাদেশেও আমার ঢাকা থেকে অনেক রোগী যাইতো, আদ্দিনের প্রশংসা শুনছি আমরা। একজন পোস্ট গ্রাজুয়েশন ডক্টর হিসেবে শুধু লেখাপড়ার পাশাপাশি কাজ শেখার যে অফুরন্ত সুযোগ, এই সুযোগটা আসলে অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজ বা অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানে আমাদের পক্ষে শেখা সম্ভব হয় না। তো আমি বলবো এটা হচ্ছে 2 in 1, মানে একই সাথে আপনি নিজেকে একাডেমিক্যালি স্ট্রং করবেন, আবার একই সাথে একজন সার্জন হিসেবে আমাদের যে আজীবনের স্বপ্ন আমরা সেটা পূরণ করতে পারবো। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।